অ্যাবাউট দ্য এই যে এখানে এক্সটর্শন হচ্ছে বা চাঁদাবাজি হচ্ছে। তারপরে আমরা 2 নম্বর আসি সন্ত্রাস। যদি সন্ত্রাসী কার্যক্রম না হতো তাহলে শহীদ ওসমান হাদি ভাই কিন্তু আজকে খুন হতো না, সাম্য হত্যাকাণ্ডের মতন হত্যাকাণ্ড হতো না। কারণ এটা হয়েছে কারণ এই জায়গাটা নিরাপদ না। তারপরে এখানে সচিবালয় রয়েছে, এই সচিবালয়ে চরম মাত্রায় হলো দুর্নীতি হয়। তা আমরা এটা যদি ডিজিটালাইজেশন করে ফেলি তাহলে দুর্নীতিটা বন্ধ হয়ে যাবে। এবং এর পরে আমরা একটি ইনসাফের ঢাকা ৮ বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। আজকে আপনারা জানেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা ৮-এর রাজধানী হলো ঢাকা ৮। বাংলাদেশের মধ্যে রাজধানী ঢাকা, ঢাকার মধ্যে রাজধানী হলো ঢাকা ৮, আর ঢাকা ৮-এর মধ্যে আবার এই রাজধানী হলো মতিঝিল, ফাইন্যান্সিয়াল হাব অফ বাংলাদেশ। তা আমরা এখানে সব দলের লোক রয়েছি। এই কমিউনিটিতে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, এনসিপি রয়েছে, খেলাফত মজলিস রয়েছে। তা আমরা বিএনপির যারা নির্যাতিত ভাই এবং বোনেরা রয়েছে ওনাদের প্রতিও আমরা আহ্বান জানাবো যে আপনারা শাপলাকলিতে ভোট দিন। আপনারা দীর্ঘদিন নিগৃহীত ছিলেন, দলীয় সন্ত্রাসের শিকার, এবং আপনি সারা জীবন যদিও বিএনপি করেন আপনি কিন্তু উপরের স্তরে উঠতে পারবেন না, কারণ একটা ফ্যামিলি থেকে হয়। তা আমাদের যে 11 দলীয় জোট, এখানে কিন্তু একজন নিম্ন মানুষ থেকে উপর পর্যন্ত সে দলের প্রেসিডেন্ট হতে পারে। আমাদের এটা আজাদির একটা জোট, আজাদির একটা দল। আমরা বলবো যে এটা শক্তিশালী করুন, এবং এখানে বহুদলীয় গণতন্ত্র রয়েছে। এবং যারা বিএনপি করেন আমরা আপনাকে বলবো যে জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলেছেন সে বহুদলীয় গণতন্ত্র রয়েছে। কারণ বিএনপির যে জোট রয়েছে সেখানে কিন্তু দলগুলো চলে গিয়েছে, মার্কাগুলো চলে গিয়েছে। এবং খালেদা জিয়া যে ডেমোক্রেসির কথা বলেছিলেন, গণতন্ত্র, আমাদের 11 দলীয় জোটে আমরা সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে থাকি। এবং লিডারশিপ যে ক্রাইটেরিয়া সিলেকশন এবং দলগুলার যে লিডারশিপ এক্সারসাইজিং থেকে শুরু করে সব জায়গায় আমরা গণতন্ত্র চর্চা করে থাকি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। ফলত গণতন্ত্রের পক্ষে, বহুদলীয় গণতন্ত্রের পক্ষে যদি আপনারা কাজ করতে চান শহীদ জিয়াউর রহমানের মতো এবং বেগম খালেদা জিয়ার মতো, তাহলে অবশ্যই ঢাকা ৮ আসনে আপনাদেরকে শাপলাকলিতেই ভোট দিতে হবে। আমরা তো শুরু থেকেই ঢাকা ৮ আসনে প্রচারণা করতে গিয়ে এটা শিকার হচ্ছি। 1 নম্বর হলো প্রথমে আমাদের যুব দলের, আমরা যখন গণসংযোগ করতে যেতাম এটা তারা হলো একটু পরপর 2 জন রেখে দিত এবং তারা আমাদেরকে হেনস্থা করতো। আমরা ওইটা ওভারকাম করেছি। তারপরে নতুন করে দেখলাম যে সাংবাদিক পরিচয় অনেকটা পাঠাচ্ছে, এবং মোবাইল ক্যামেরা নিয়ে যখন আমরা পরিচয় জিজ্ঞেস করেছি যে আপনি কি সাংবাদিক, তখন সে দূরে চলে যায়। তো তখন তারা সাংবাদিক পরিচয় আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে। তার পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা যখন নামাজ পড়তে যাচ্ছি, জুমার নামাজও ওই দিন, আমরা মসজিদ থেকে বের হওয়ার সময় তারা আমাদের গায়ে এসে পড়তেছে, অর্থাৎ পায়ে পড়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছে। তা আমরা সেটা বলেছি আমরা সবাই শান্ত থাকবো, ধৈর্য ধারণ করব, কেউ উস্কানিতে আমরা পা দিব না। তো যখন আমরা এটাতেও বিরক্ত হচ্ছিলাম না, এরপরে তারা নতুন করে স্ট্র্যাটেজি নিয়েছে। আমরা যেখানে প্রোগ্রাম করি উপর থেকে হলো ময়লা পানি নিক্ষেপ করে, ময়লা পানি নিক্ষেপ করার পরে আমরা যখন এটা নিয়ে নিশ্চুপ থেকেছি, তারপরে হলো তারা আমাদের উপরে পচা ডিম নিক্ষেপ করেছে। এবং এই কলোনিতেও কিন্তু ওসমান হাদি ভাইয়ের উপরে ময়লা পানি তারা নিক্ষেপ করেছিল। তো তারা আমাদেরকে যতই উত্তেজিত করার চেষ্টা করুক আমরা উত্তেজিত হব না। আমরা ভোটারদের কাছে যাব, ভোটারদের কাছে অনেক সাড়া পাচ্ছি, বিশেষ করে নারী ভোটারদের কাছে ব্যাপক সাড়া পাচ্ছি আমরা। তারা বলছে যে শাপলাকলিতে এবার ভোট দিবেই। এবং সমাজের যারা সিনিয়র সিটিজেন, যারা জেনজি, সবাই বলতেছে, এবং যারা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছে অনেকেই আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছে যে শাপলাকলিতে আমরা ভোট দিচ্ছি। ব্যাপক আকারে যারা প্রবাসী রয়েছেন তারা ৮ আসনের তারা শাপলাকলিতে ভোট দিচ্ছে। অনেকে ফেসবুকে লেখালেখি করতেছে তাহলে ভোটটাকে একচেটিয়া হয়ে গেল নাকি। তো সেটাতে আমরা বলবো যে যেহেতু তারা শাপলাকলিকে ভালোবাসে, গণ অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ দেখতে চায়, এই জন্য হয়তো বা তারা শাপলাকলিতে ভোট দিচ্ছেন। আপনার প্রতিপক্ষ একজন প্রার্থীর কাছ থেকে বেশ কয়েকবার গণমাধ্যম কর্মী হেনস্থার শিকার হচ্ছে, এই বিষয়টাকে কিভাবে দেখবেন, এই বিষয়ে কি বলবেন আসলে? কার কাছ থেকে? আপনার প্রতিপক্ষ একজন বিএনপির, নাম কি? বিজ্ঞাপন কোথায় হয়েছে? মতিঝিলে হয়েছে এবং জগন্নাথ হলে হয়েছে ঢাবি। তার হাত থেকে মোবাইল নিয়ে ফুটেজ ডিলিট করা হয়েছে। এটা ওই একটা বাচ্চা ছেলে আপনারা দেখেছিলেন এসে বলেছিল যে আমাকে বিএনপি মারে, তখন সবাই বলেছিল এই মোবাইল বন্ধ করে, সাংবাদিকদের মোবাইল বন্ধ করে। এটা তো আপনারা সবাই দেখেছিলেন। তো বিভিন্ন জায়গায় ওনারা মানে যখন একজন গ্যাংস্টার থাকে তখন সে সবাইকে থোড়াই কেয়ার করে। তো আমরা মনে করবো যে সাংবাদিকরা অনেক কষ্ট করে কিন্তু সমাজের যে ভয়েসলেস যে মানুষগুলা রয়েছে তাদের পক্ষ হয়ে ভয়েস রেজ করে। আমরা মনে করি যে সাংবাদিকদের সম্মান করা উচিত এবং ওনাদেরকে ওনাদের যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের জায়গা থেকে স্বাধীনভাবে সাংবাদিকদের হলো কাজ করতে দেওয়া উচিত, যাতে সমাজের যে বিষয়গুলো উঠে আসে না
সেই জায়গাগুলো যাতে সাংবাদিকরা তুলে নিয়ে আসতে পারে। যে ভাইয়া যেন কি বলতেছিলেন? না, ভাই, এখন এই যে সার্বিকভাবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তো অনেক ধরনের প্রশ্ন আগেও ছিল, মাঝখানে উঠেছে, এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা আপনি আসলে কেমন দেখছেন? আর এর আগে আপনারা অভিযোগ করেছেন যে প্রশাসন একটি পক্ষের দিকে ঝুঁকেছিল, এখন কি আদৌ সেই বিষয়টা আছে কিনা? লেভেল প্লেইং ফিল্ড তো বাংলাদেশে ওইভাবে কখনো ছিল না। এবার লেভেল প্লেইং ফিল্ডের কথা ডক্টর ইউনূস আশ্বাস দিয়েছেন যে একটি সুন্দর